নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও নেতাজি সুভাষচন্দ্র বোস প্রকৃত গুরুর খোঁজ করছেন। হ্যাঁ, ঠিক। যখন খোঁজ করছেন তার বয়স 17 বছর। তিনি অনুপ্রাণিত হলেন বিবেকানন্দের বিভিন্ন বইপত্র পড়ে, এবং তিনি বুঝলেন এই সেই ব্যক্তি যিনি পারবেন কিছু করতে। সেই মতো খোঁজ করা শুরু হলো। উত্তর পশ্চিমে তিনি বিভিন্ন তীর্থস্থান ঘুরলেন, হরিদ্বার, গয়া, লক্ষ্মণ ঝুলা, হেনা তেনা বিভিন্ন জায়গা ঘুরলেন। শেষে গিয়ে পৌঁছলেন কাশীতে, মানে বেনারসে। যে মুহূর্তে তিনি বেনারসে পৌঁছলেন, সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। কেন? কারণ তিনি মনে মনে স্থির করেছিলেন যে তিনি সন্ন্যাস নেবেন। তিনি বেনারসে কোথায় গেলেন? বেনারসে গেলেন রামকৃষ্ণ মিশনে। দেখা হলো কার সাথে? স্বামী ব্রহ্মানন্দের সাথে। আর স্বামী ব্রহ্মানন্দ তাকে বললেন, সন্ন্যাস নয়, অন্তরের বৈরাগ্য দিয়ে দেশকে সেবা করতে হবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। স্বামী ব্রহ্মানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে সন্ন্যাসী দেখেননি, দেখেছিলেন দেশ সেবক। তিনি ধরিয়ে দিয়েছিলেন নেতাজিকে, তুমি দেশের কাজ করবে, তার সেই ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। তার মতো যা হওয়ার তাই হলো। গোটা পৃথিবী দেখলো নেতাজি নেতাজি হলেন, আর ব্রহ্মানন্দ তার গুরুর মাহাত্ম্য প্রচার এবং স্বামী বিবেকানন্দের সাথেই নিজের কাজে গেলেন। অর্থাৎ সন্ন্যাসী হওয়া থেকে আটকে দিয়ে এটি সঠিক পথে চালনা করলেন ব্রহ্মানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তিনি তার অন্তরের ভিতরের যে ইচ্ছা শক্তি, সেটা বুঝতে পেরেছিলেন। এখানেই ব্রহ্মানন্দের সাফল্যতা বা সার্থকতা। ঠিক একইভাবে ব্রহ্মানন্দ যদি দিক নির্দেশটা ঠিক না করতে পারতেন, তাহলে কিন্তু আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে জননেতা হিসেবে পেতাম না। তা কি হয়েছিল? কেন নেতাজি সন্ন্যাসী হওয়ার চিন্তা করলেন, আর ব্রহ্মানন্দের সাথে তার কি কথোপকথন হয়েছিল, সব জানবো। আসুন, শুনুন গল্পটা। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, যিনি শ্রী রামকৃষ্ণের প্রিয় রাখাল নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ তাকে রাজা বলে ডাকতেন। সুভাষচন্দ্র লিখেছেন, বারাণসীতে যখন স্বামী ব্রহ্মানন্দ তাদেরকে অভ্যর্থনা জানালেন এবং তার বাবা এবং পরিবারকে চিনতেন, সেখানে কয়েকদিন ছিলেন। সেই সময় একদিন নিজের মনোগত বাসনা প্রকাশ করেন সুভাষচন্দ্র স্বামী ব্রহ্মানন্দের কাছে, সন্ন্যাসী হওয়ার প্রার্থনা করেন। সুভাষচন্দ্রের প্রার্থনা শুনে স্বামী ব্রহ্মানন্দ সেই তরুণের তেজোদীপ্ত মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ হয়তো ভবিষ্যতের কথা ভাবলেন, এবং সেই ভবিষ্যতের মহানায়কের আবির্ভাব লগ্নকে প্রত্যক্ষ করেছিলেন। এই ঘটনার অল্প কিছুদিন পরে সুভাষচন্দ্রের মধ্যে রাজনীতির প্রভাব দেখা যায়। স্বামী ব্রহ্মানন্দের দর্শনের পর সুভাষচন্দ্রের অপার শান্তি এসেছিল মনে। তার মধ্যে চিন্তাধারা অন্যরকম পরিবর্তন হতে শুরু করেছিল। বন্ধু দিলীপ কুমার রায়ের কাছে তিনি বললেন, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান। বলেন, আমাকে দেশের কাজ করতে হবে, সন্ন্যাসীর জীবন নয়। অন্তরের বৈরাগ্য থেকে দেশের কাছে তাকে আত্মোৎসর্গ করতে হবে। এই ছিল সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দের উপদেশ। সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছেন, একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ যখন বসেছিলেন, তখন মহারাজ দেখতে পান একটি ছেলে এসে ঢুকল। মহারাজ বললেন, জানকীবাবুর ছেলে মনে হচ্ছে। যদি তাই হয়, তবে ছেলেটির যেন যথাযথ দেখাশোনা করা হয়। বিকেলবেলা মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তিনি তাকে গৃহে ফিরে যাওয়ার উপদেশ দিলেন। তাকে তাদের মতো সন্ন্যাস নিতে হবে না, দেশ তার কাছে প্রভূত জিনিস প্রত্যাশা করে আছে। বললেন, স্বামীজির বাণী তার অন্তরে অগ্নির স্ফুলিঙ্গের মতো সঞ্চারিত হলো। স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্মিক শক্তির কৃপা মনকে আরো শক্ত করল। ধ্যান সজ্জাত স্থির লক্ষ্যে অবিচলতা আর বৈরাগ্যের আদর্শ স্বামী ব্রহ্মানন্দ, যিনি বালক সুভাষচন্দ্রের স্বদেশ দেশ সেবার পথ নির্দেশক হলেন, সন্ন্যাস গ্রহণ করা থেকে বিরত হতে বললেন। সেই মহাপুরুষের স্মৃতিচারণ করতে গিয়ে সুভাষচন্দ্র পরবর্তীকালে ভাববিহ্বল হয়ে পড়েন এবং বলেন, যিনি আশীর্বাদ পেয়েছেন তিনি জানেন তার যথার্থতা। স্বদেশের মুক্তিকল্পে তার যে সুদীর্ঘ পথ পরিক্রমা, ব্রহ্মানন্দের আশীষ ছাড়া
তা সম্ভবই ছিল না। অন্তরকে যেন অনুরণিত করেছিল। স্বামী বিবেকানন্দের এই গুরু ভাইয়ের নির্দেশ, সন্ন্যাস গ্রহণের সংকল্প থেকে বেরিয়ে এসে সুভাষচন্দ্র হলেন। সুভাষচন্দ্র আজীবন এই আধ্যাত্মিক পিপাসায় তার স্বদেশ মুক্তির বিশেষ কর্মযজ্ঞকে প্রণোদিত করে এবং স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দের নির্দেশিত পথে নিজের লক্ষ্যকে স্থির রেখে তিনি এগিয়ে যান এবং অনুপ্রাণিত হন। এক অদ্ভুত যোগাযোগ। অর্থাৎ যদি সত্যিই ব্রহ্মানন্দ সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিনতে না পারতেন, তার মধ্যে থাকা ভবিষ্যতের নেতাকে খুঁজে না পেতেন, তাহলে আমরা হয়তো একটা জননেতাকে হারাতাম। তাই স্বামী ব্রহ্মানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ন্যাসী হওয়া থেকে আটকে যে কাজ করেছেন তা অভাবনীয়, অকল্পনীয়। যদিও এটা সম্ভব হয়েছে তার বিচক্ষণতা, তার বোধ এবং অন্তরের শক্তি থেকে তিনি যা ভবিষ্যৎ দেখতে পান তার সেই বিচক্ষণ ক্ষমতার জন্য। তাই স্বামী ব্রহ্মানন্দকে আমার যেরকম প্রণাম, ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে জননেতা হিসেবে আমার প্রণাম। নেতাজি সম্বন্ধে এবং স্বামী ব্রহ্মানন্দ এবং রামকৃষ্ণ মিশনের সাথে নেতাজি এবং নেতাজির পরিবারের যে একাত্ম বা অন্তরের যে মিল, কেমন লাগলো ভিডিও? আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে।